আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোম্যাক্সের একটি আপকামিং স্মার্টফোন নিয়ে রিভিউ করতে যাচ্ছি, যার মডেল হচ্ছে মাইক্রোম্যাক্স নোট 1। তো এই মোবাইল ফোনটি আসলে কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে, ফোনটির প্রাইস কত রেঞ্জে রাখা হতে পারে, অ্যান্ড ফোনটি আসলে কী কী স্পেসিফিকেশন অফার করছে, সমস্ত ডিটেলস জানাবো আজকের এই ভিডিওতে। তো জানতে ইচ্ছে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমি ভবিষ্যতে যত ভিডিও পাবলিশ করব তার সমস্ত ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফোনটির ডিসপ্লে দিয়ে শুরু করা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, অ্যান্ড এটি কিন্তু একটি আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন রাখা হয়েছে 1080x2400 পিক্সেলস। তো মোটামুটি কিন্তু খুবই ভালো পরিমাণের ডিসপ্লে কিন্তু এখানে পেয়ে যাচ্ছে আমরা। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছি, যার মাধ্যমে কিন্তু যে কোনো ইউটিউব কন্টেন্ট বলেন, যে কোনো ভিডিও বলেন, একদম ফুল এইচডি প্লাস রেজুলেশনে কিন্তু প্লে করতে পারবেন। প্রিয় দর্শক, ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে, এবং ফোনটির প্রসেসর সেকশনে রাখা হচ্ছে মিডিয়াটেকের হিলিও G85 এর একটি প্রসেসর, যেটি কিন্তু মূলত গেমিং একটি প্রসেসর। এর আগে কিন্তু রিয়েলমি নার্জো 30 এই ফোনটিতেও কিন্তু ঠিক একই রকম প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছিল। তো এই দুইটি স্মার্টফোনের মধ্যে একটি কম্পেয়ার অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি ভিডিও চান কিনা অবশ্যই তা কমেন্টে লিখে জানান। তারা দুইটি ফোনের মধ্যে একটি কম্পেয়ার তৈরি করে আমি দেখাবো যে কোনটি ফোন আপনাদের জন্য নেওয়া ঠিক হবে। এবং বন্ধুরা, ফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, সেটি হচ্ছে 464 এবং 4128। দুইটি ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ হতে পারে। ফোনটিতে দুইটি সিমের পাশাপাশি কিন্তু একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। প্রিয় দর্শক, এবারে আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে যাচ্ছি। ফোনটির ব্যাক সাইডে কিন্তু আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছি 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, অ্যান্ড চতুর্থ ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবং বন্ধুরা, ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 1080 পিক্সেলের 30 এফপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080 পিক্সেলের 30 এফপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন। সো মোটামুটি ক্যামেরার দিক দিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাক সাইডে যেহেতু বর্তমানে হায়ার রেজলিউশন ক্যামেরা কিন্তু খুবই ভালো ট্রেন্ডিংয়ে রয়েছে, তো সেক্ষেত্রে মাইক্রোম্যাক্স কিন্তু এই ব্যাপারটা কিন্তু নজর দিয়েছে। তো মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ কিন্তু ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড ফোনটির ব্যাক সাইডে কিন্তু আপনারা একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সিকিউরিটির দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালোই কিন্তু এগিয়ে রয়েছে ফোনটি। প্রিয় দর্শক, অ্যাট লাস্ট ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলবো। ফোনটির ব্যাটারি সেকশনে রাখা হচ্ছে 5000 mAh ব্যাটারি, 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটি মূলত একদিন কিন্তু অনায়াসে পুরোপুরি কিন্তু চার্জিং ব্যাকআপ কিন্তু পাবেন। মোটামুটি যারা কম ইউজ করেন ফোন, তাদের ক্ষেত্রে কিন্তু 2 দিন কিন্তু অনায়াসে চার্জিং ব্যাকআপ কিন্তু পাবেন। তো 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে কিন্তু ভালোই কিন্তু গেমিং পারফরমেন্সও পাওয়া যাবে। তো মোটামুটি কিন্তু ফোনটি কিন্তু অলরাউন্ডার একটি ফোন, সব দিক দিয়ে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। অ্যান্ড ফোনটির বক্সের সঙ্গে কিন্তু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু দেওয়া রয়েছে। তো এই ফোনটা আসলে কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে, অ্যান্ড কত প্রাইস রেঞ্জে লঞ্চ হতে পারে? ফোনটি বর্তমানে ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে গেছে 10,000 রুপিতে। তো বাংলাদেশের বাজারে ইনশাল্লাহ খুব শীঘ্রই ফোনটি লঞ্চ হবে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ। তো ইন্ডিয়াতে যেহেতু লঞ্চ করা হয়েছে, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও কিন্তু লঞ্চ হবে ফোনটি। আপনারা একটু অপেক্ষা করুন, অবশ্যই বাংলাদেশের বাজারেও ফোনটি চলে আসবে। অ্যান্ড ফোনটি যেহেতু ইন্ডিয়ার বাজারে 10,000 রুপিতে রাখা হয়েছে, তো সেক্ষেত্রে বাংলাদেশে লঞ্চ করলে 15,000 টাকার কমেই কিন্তু পাওয়া যাবে ফোনটি। 15,000 টাকা অতও লাগবে না, 15,000-এর কমেই কিন্তু পাওয়া যাবে ফোনটি। সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কী কী ফিচার নিয়ে আসতে যাচ্ছে এই মাইক্রোম্যাক্সের এই ফোনটি। সো আজকের মতো ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।